আসসালামু আলাইকুম ফুয়াদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম ইক্লিপস ইনস্টল করা নিয়ে। তো সেই ভিডিওটা মূলত ছিল ইক্লিপস ইনস্টলার এটার মাধ্যমে কিভাবে আপনার কম্পিউটার ইক্লিপস ইনস্টল করতে পারেন। অর্থাৎ আপনি একটা ইনস্টলার বা ইক্লিপসের একটা ইএক্সি ফাইল আপনি হচ্ছে আপনার কম্পিউটার ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন, দেন ওইটা যখন রান করবেন তখন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ইক্লিপসের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে। সো এইটি হচ্ছে মেইনলি প্রসেস ছিল ইনস্টলারের মাধ্যমে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, সেটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় এবং এটা ইনস্টল হতে বা ডাউনলোড হতে কিন্তু প্রচুর সময় নেয়, যেহেতু এটা সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড হচ্ছে অ্যান্ড দেন ইনস্টল হবে আপনার কম্পিউটারে। অ্যান্ড এইটার একটা বড় অসুবিধা হচ্ছে আপনি একবার ইনস্টল করলে আপনার কম্পিউটারের মধ্যে সেই ইনস্টল করা ফাইল কিন্তু সেই ইনস্টল করা ইক্লিপস কিন্তু আপনি অন্য জায়গায় ইউজ করতে পারতেছেন না, বা আপনার অন্য কোনো কম্পিউটারে আপনি মুভ করতে পারতেছেন না বা শেয়ার করতে পারতেছেন না সহজেই। তো এর জন্য এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ইক্লিপসের পোর্টেবল ভার্সন আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারেন এবং রান করতে পারেন বা ইনস্টল করতে পারেন, যার ফলে আপনার সম্পূর্ণ ইক্লিপস এই সফটওয়্যারটা আপনি একবার ডাউনলোড করে রাখবেন অ্যান্ড দেন আপনি যে কোনো কম্পিউটারে খুব সহজে সেটা মুভ করে আপনি কিন্তু সেটা ইনস্টল করতে পারবেন বা সেটাকে রান করতে পারবেন। বারবার আপনাকে কিন্তু ইনস্টলারের মাধ্যমে বা ডাউনলোড করে ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। ইক্লিপসের পোর্টেবল ভার্সন ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব ইক্লিপস পোর্টেবল ডাউনলোড। এরকম লিখে আমরা গুগলে যদি সার্চ করি তাহলে প্রথম দিকেই যে অপশনটা পেয়ে যাচ্ছি আমরা, প্রথম দিকে যে ওয়েবসাইটটা পাবো বা লিঙ্ক পাবো সেটাতে আমরা যাব। ইক্লিপস আইডি এই আর প্যাকেজেস নামক যেটা থাকবে সেটার মধ্যে আমরা যাব, এই প্রথমটা। সেটার মধ্যে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা যেহেতু জাভা দিয়ে প্রোগ্রামিং করার জন্য ইক্লিপসটা ডাউনলোড করতে চাচ্ছি, তো এর জন্য আমরা হচ্ছে ইক্লিপস আইডিই ফর জাভা ডেভেলপার্স এখানে ক্লিক করব। দেন আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করব আমরা যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চাই, অথবা আমরা যদি একটু ব্যাকে আসি আগের পেজে আসি, তাহলে আমরা এখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারতাম। আমরা সিম্পলি এইখানে ক্লিক করব যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে যাচ্ছি। তো এর জন্য আমি হচ্ছে এখানে ক্লিক করছি অ্যান্ড এরপর ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইক্লিপসের যে পোর্টেবল ভার্সনটা আছে সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। প্রায় 322 MBর মতো সাইজ হবে। সেটা জিপ ফাইল হিসেবে প্রথমে ডাউনলোড হবে। সো আমরা ডাউনলোড কমপ্লিট হওয়ার আগে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করার জন্য আমরা হচ্ছে উইন্ডার নামক সফটওয়্যারটা ইউজ করতে পারি। সো যাদের উইন্ডার সফটওয়্যারটা নাই তারা হচ্ছে গুগলে গিয়ে উইন্ডার লিখে যদি সার্চ করেন, দেন আপনারা হচ্ছে এখান থেকে প্রথম ওয়েবসাইটে winrar.com যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা সিম্পলি হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার উইন্ডোজের জন্য আপনার কম্পিউটারের জন্য উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে দেন হচ্ছে নর্মাল সফটওয়্যারগুলোর মতো আপনি ইনস্টল করলেই হয়ে যাবে। সিম্পলি হচ্ছে ডাবল ক্লিক করবেন, দেন ইয়েস দিবেন, এরপর ইনস্টল, দেন হচ্ছে ওকে, তাহলেই হয়ে যাবে আর কি। ভেরি সিম্পল। সো এখন আমরা হচ্ছে দেখব যে কিভাবে আমরা এই আইডিইটাকে পোর্টেবল আইডিইটাকে ইউজ করতে পারি। সো ডাউনলোড হওয়ার পরে আমরা যদি আমাদের কম্পিউটার ডাউনলোডসের এই লোকেশনে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম আইডিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এটাকে এক্সট্র্যাক্ট করব বা আনজিপ করব। তো আনজিপ করার জন্য এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা এক্সট্র্যাক্ট হেয়ার এই বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো ইক্লিপস নামক একটা ফোল্ডার তৈরি হয়েছে, বা এই ফোল্ডারের মধ্যে মেইনলি সমস্ত বিষয়গুলো আছে আর কি, সফটওয়্যারটা আছে। তো আমরা যদি এখন এটার মধ্যে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে এই ফাইলের মধ্যে এই যে eclipse.exe নামক যে ফাইলটা আছে, বা আমরা যদি একটু ডান দিকে দেখি অ্যাপ্লিকেশন আছে ফাইল টাইপ, তো এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ইক্লিপস সফটওয়্যারটা ওপেন হবে। সো এখন এটাকে আপনারা পেন ড্রাইভে করে আপনি হচ্ছে এই ফোল্ডারটা বা এই জি ফোল্ডারটা আপনি যদি পেন ড্রাইভে করে নিয়ে যান এবং যে কোনো কম্পিউটারে কিন্তু খুব সহজেই এইভাবে এক্সট্র্যাক্ট করে আপনি রান করতে পারবেন ইক্লিপস সফটওয়্যারটাকে। এখন আমি মেইনলি দেখাবো যে কোনো একটা কম্পিউটারের মধ্যে আপনারা কিভাবে সি ড্রাইভের মধ্যে এটা ইনস্টল করতে পারেন আর কি। তো খুবই সহজ, সেটা হচ্ছে আমরা যদি এই জি ফাইলটাকে প্রথমে কপি করি, দেন হচ্ছে আমরা সি ড্রাইভে চলে যাব এখান থেকে, বা দিস পিসিতে এসে আমরা যদি সি ড্রাইভে যাই, দেন ধরেন প্রোগ্রাম ফাইলস এখানে যাব। এই লোকেশনে আমি হচ্ছে এই জি ফাইলটা প্রথমে পেস্ট করব, কন্টিনিউ করে দিচ্ছি। এরপর আমি এটাকে এইখানে এক্সট্র্যাক্ট করব।
ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো আমি জি ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি সি ড্রাইভ থেকে। এখন আমরা হচ্ছে এই যে ইক্লিপস নামক যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে যাচ্ছি, অ্যান্ড এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ইক্লিপস সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। এবং আমি যদি স্টার্ট মেনুতে গিয়ে এখন ইক্লিপস লিখে সার্চ করি তাহলেও কিন্তু আমরা হচ্ছে এখানে অ্যাপটা বা আমাদের ইক্লিপসের ফাইলটা কিন্তু পেয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে আমি কিন্তু ওপেন করতে পারি, অথবা আমি এখানে রাইট বাটনে ক্লিক করে আমি হচ্ছে এটাকে এখান থেকে ধরেন এখান থেকে আমি কিন্তু চাইলে এটাকে পিন টু স্টার্টে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা এই যে আমাদের এই স্টার্ট মেনুতেই কিন্তু চলে আসলো। তো এখন আমরা এখানে ক্লিক করে সরাসরি হচ্ছে ফাইলটা ওপেন করতে পারবো বা ইক্লিপস এই সফটওয়্যারটা কিন্তু ওপেন করতে পারবো। তো ওপেন করার পরে আমাদের ওয়ার্ক স্পেস সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করে আমি যদি লঞ্চ বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ইক্লিপস সফটওয়্যারটা কিন্তু ওপেন হচ্ছে। ওপেন হওয়ার মধ্যে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কিছু ট্রিক্স আমি দেখিয়েছি এর আগের যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম সেই ভিডিওতে, যাতে করে আমরা খুব দ্রুত প্রোগ্রাম লিখতে পারি। সো ওই বিষয়গুলো বা অটো সাজেশনের যে বিষয়গুলো আছে এটা দেখার জন্য আমার আগের ভিডিওটা একটু দেখে আসতে পারেন। ভিডিওর ওই অংশে মেইনলি আমি দেখানোর চেষ্টা করেছিলাম ওই ভিডিওতে যে কীভাবে অটো সাজেশনের বিষয়টা আরেকটু ভালো মতো আপনারা করতে পারেন। অর্থাৎ যখন আপনি প্রোগ্রাম করবেন বা কোড লিখবেন তখন ইক্লিপস জানি আপনাকে সাজেশন দেয় খুব ভালো মতো। সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটা দেখলে আপনারা আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি এই বিষয়টা। তো এই হচ্ছে মোটামুটি ইক্লিপস ওপেনের প্রসেস। দেন আমরা যদি এখন ফাইলে যাই, দেন নিউতে যাই, জাভা প্রজেক্টে ক্লিক করি, এখানে একটা নাম দিয়ে আমরা যদি ফিনিশ করে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের জাভা প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে, সো এইভাবে করে মেইনলি আমরা হচ্ছে একটা ইক্লিপস সফটওয়্যারটাকে আমরা পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারি বা পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করতে পারি। এটা করলে যে সুবিধাটা হচ্ছে আপনাকে বারবার ইনস্টল করতে হবে না, বা আমাদের যে একটা ইনস্টলারের মাধ্যমে যে আমরা ইক্লিপসটা ইনস্টল করি তখন যে সময়টা লাগে এই সময়টা আমাদের লাগবে না। অ্যান্ড আমরা হচ্ছে এটাকে ইজিলি আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারবো বা পেন ড্রাইভে সংরক্ষণ করতে পারবো। যে কোনো কম্পিউটারে আমি চাইলে অফলাইনে এই কাজটা আমি করতে পারবো, যেটা কিনা আমরা ইনস্টলারের মাধ্যমে করতে গেলে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হতো, প্রচুর সময় লাগতো। পোর্টেবল ভার্সন ইউজ করলে আমাদের কিন্তু এত সময় লাগছে না, যেহেতু একবারেই সব ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু চাইলেই পোর্টেবল ভার্সনটা ইউজ করতে পারেন, বিকজ এই পোর্টেবল ভার্সনটা কিন্তু ইউজ করাটা অনেক সুবিধাজনক বলে আমার কাছে মনে হয়। আপনি ইজিলি পেন ড্রাইভে করে মুভ করতে পারবেন, যে কোনো কম্পিউটারে নিয়েই আপনি রান করতে পারছেন। সেই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইক্লিপসের পোর্টেবল ভার্সন আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারেন বা পেন ড্রাইভে করে মুভ করে যে কোনো কম্পিউটারে আপনি ইনস্টল করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।